আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়াতে একটি নাম খুব শোনা যাচ্ছে, ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। বিজেপির সাথে মিলিয়ে নামটা রাখা হয়েছে, খেয়াল করবেন। কোটি কোটি ফলোয়ার, ডিজিটাল স্ক্রিনে তুফান তোলা স্লোগান আর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এক বিশাল অনলাইন গর্জন। সবাই ভেবেছিলাম আজ দিল্লির মাটিতে হয়তো ইতিহাস তৈরি হবে, কিন্তু যন্তর মন্তরের ছবিটা কি আমাদের সেই প্রত্যাশার বা আশঙ্কার সাথে? প্রত্যাশা না বলে আশঙ্কাটা বলাই ভালো, কারণ বোঝাই যাচ্ছে যে এই দলটি অথবা এই হ্যাশট্যাগ দিয়ে যে অনলাইন গর্জনটা তৈরি হচ্ছে তার মূল উদ্দেশ্য হলো বিজেপির বিরোধিতা করা এবং ভারতকে ডিপ স্টেটের ফর্মুলায় ধ্বংস করে দেয়া কিনা। এটা কয়েকদিন ধরে এই সমালোচনাটাও কিন্তু প্রবলভাবে উঠে আসছে। আর সেই প্রেক্ষিতে আজ এই দলের যিনি সংস্থাপক, ককরোচ জনতা পার্টি, এই দলের যিনি সংস্থাপক, তিনি অভিজিৎ দীপকে তিনি আমেরিকা থেকে আজকে সকালে তিনি দিল্লিতে এসেছেন সমাবেশে যোগ দেওয়ার জন্যে। সমাবেশ ডাকা হয়েছিল আশপাশের সমস্ত রাজ্য, বিশেষত পাঞ্জাব, এদিকে পশ্চিমবঙ্গ, এছাড়া আরও কাছাকাছি যে সমস্ত হরিয়ানা, এইসব রাজ্যে যারা ভারত বিরোধী শক্তি এবং আরও স্পষ্ট করে বললে বিজেপি বিরোধী শক্তি, তাদেরকে ডাক দেয়া হয়েছিল আজকের এই সমাবেশে যোগ দিয়ে লক্ষ মানুষের সমাবেশে তৈরি করা। কিন্তু আজকের যন্তর মন্তরের ছবিটা কি আমাদের সেই প্রত্যাশার সাথে মিলল? আজকের দিনটা প্রমাণ করল ভার্চুয়াল দুনিয়ার লাইক শেয়ারের গর্জন আর রাজপথের বাস্তবের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তফাৎটা কি? অনলাইন বনাম অফলাইন বাস্তবতা। অনলাইনে কয়েক কোটির সমর্থন, লখনৌ থেকে জয়পুর, সব জায়গা থেকে সমাবেশের ডাক, কিন্তু মাঠে নেমে দেখা গেল গুটি কয়েক মানুষের উপস্থিতি, বড়জোর কয়েকশো মানুষ। যেখানে পুলিশ আছে 2000, সেখানে কয়েকশো মানুষের উপস্থিতি। এমনকি দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যখন দিল্লি বিমানবন্দরে অবতরণ করলেন, তখনও ছিল না সমর্থকদের কোনো ভিড়, কোনো জিন্দাবাদ ধ্বনি। কেন এই অসামঞ্জস্য? সোশ্যাল মিডিয়ায় রাজা উজির মারা আর রোদ বৃষ্টি মাথায় নিয়ে মাঠে নেমে লড়াই করা, এই দুয়ের মধ্যে বিস্তর ফারাক। ইন্টারনেটে একটি পোস্ট শেয়ার করা খুব সহজ, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে নিজের মতাদর্শের জন্য লড়াই করাটা তাকতের দরকার হয়, সাহসের দরকার হয়। আজকের এই চিত্র এটাই ইঙ্গিত করে যে সিজেপির এই তথাকথিত জনজোয়ার, মাঠ লোকে লোকারণ্য, মাঠ জনশূন্য, এবং তাদের দাবি যে কোটি কোটি মানুষ তাদের পেছনে রয়েছে, এটা একটা ডিজিটাল ফ্যান্টাসি। রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে আমরা দেখেছি, যখন কোনো দাবি আদর্শের জায়গায় পৌঁছয় তখন মানুষ সব কিছু তুচ্ছ করে নেমে আসে। অতীতে আমরা দেখেছি কিভাবে যখন এই চালু হয়েছিল সংরক্ষণ তো তপশিলি জাতি উপজাতির জন্য আগে থেকেই ছিল,
কিন্তু ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্টের জন্যে সংরক্ষণ যখন লালু প্রসাদ, মুলায়ম সিং এদের সৌজন্যে যখন হয়েছিল, তার বিরুদ্ধে ছাত্রদের যে সংরক্ষণ বিরোধী আন্দোলন, সেটা দেশের মানুষ দেখেছে। কয়েক ডজন ছাত্র গায়ে আগুন লাগিয়ে অগ্নিশিখায় আত্মাহুতি দিয়েছিল তাদের দাবি জানাবার জন্যে। তাদের সেই লড়াই, আত্মাহুতি সমর্থন আপনি নাও করতে পারেন, সেটা অনেকের কাছে বিতর্কিত মনে হতে পারে, কিন্তু এটা মানতেই হবে সেখানে ছিল এক অটল কনভিকশন, আদর্শের প্রতি অনুরাগ। আজকের সমাবেশে, ককরোচ জনতা পার্টির সমাবেশে সেই দৃঢ়তার অভাবটা কি খুব স্পষ্ট ছিল না? দাবিগুলো কি কেবলই আলোচনার খাতিরে তোলা, নাকি বাস্তব কোনো পরিবর্তনের আকাঙ্ক্ষা সেখানে ছিল? যখন বিশ্বাসের গভীরতা কম হয়, তখন আন্দোলন এভাবেই কিন্তু ঝিমিয়ে পড়ে। সিজেপিকে কি আমরা তাহলে কেবল একটি ফ্লুক বা সাময়িক উত্তেজনা হিসেবেই দেখব? ইন্টারনেট আমাদের দিয়েছে তাৎক্ষণিক তৃপ্তি, কিন্তু রাজনীতি তো তাৎক্ষণিক কোনো শর্ট ফিল্ম নয়। যারা ভেবেছিল যে এটা একটা শর্ট ফিল্ম, তাদের মনে রাখতে হবে এটা আদৌ কোনো শর্ট ফিল্ম নয়, এটা একটা দীর্ঘ দৌড়। যারা ভেবেছিল যে শ্রীলঙ্কায়, ছোট্ট দেশ, সেখানে একটা আন্দোলন তৈরি করা গেল জেনজির নামে, যারা ভেবেছিল নেপাল একটা ছোট্ট দেশ, সেখানেও একটা আন্দোলন করে গদি তক্তা উল্টে দেয়া যাবে, এই ধরনের জেনজি আন্দোলনের মাধ্যমে, তার মাঝখানে বাংলাদেশ যেখানে ঘটেছিল আবার আর এক আন্দোলন দিয়ে, ছাত্র জনতার আন্দোলন নামে শেখ হাসিনার নির্বাচিত সরকারকে হটিয়ে দেয়া। তারা ভেবেছিল ভারতে নরেন্দ্র মোদীর সরকারকে তারা হটিয়ে দেবে। সেই উপলক্ষেই তৈরি হয়েছে ককরোচ জনতা পার্টি, পেছনে আছে ডিপ স্টেটের সমর্থন, তাদের টাকা। আজকের সমাবেশ কি তাহলে আন্দোলনের সমাপ্তি, নাকি একটা বিশাল ব্যর্থতার শিক্ষা? যারা ডিজিটাল স্ক্রিন থেকে রাজনৈতিক ভাগ্য বদলাতে চেয়েছিলেন, তারা হয়তো বুঝতে পেরেছেন যে বাস্তবের মাটিতে টিকে থাকতে গেলে কেবল হ্যাশট্যাগ দিয়ে এ লড়াই জেতা যায় না। তার জন্য প্রয়োজন রক্ত, ঘাম, শ্রম আর প্রতিশ্রুতি, বা নিজেদের দাবির প্রতি, আদর্শের প্রতি একটা বড়সড় কনভিকশন, যার জন্যে প্রাণ বিসর্জন দিতেও দ্বিধা করবে না। আজকে কাদেরকে আমরা দেখলাম? আজকের এই যেটা যন্তর মন্তরে আমরা যেটা দেখলাম, কারা সেখানে উপস্থিত হয়েছিলেন? আগেই বলেছি অভিজিৎ দীপকে, তিনি আজকে দিল্লিতে নেমেছেন এই সম্মেলনে যোগ দেওয়ার জন্যে। অভিজিৎ দীপকে ডক্টর বি.আর. আম্বেদকরের আত্মজীবনী হাতে নিয়ে দিল্লিতে পা রাখেন এবং সমাবেশে নেতৃত্ব দেন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, আগেই বলেছি, যন্তর মন্তর সংলগ্ন এলাকায় প্রায় 2000 দিল্লি পুলিশ মোতায়েন করা হয়েছিল, যদিও জনসংখ্যা 2000-এর মতো হয়নি। যারা এসছিল তাদের সংখ্যা 2000 হয়নি। এখানে আর কে এসেছিলেন আজকে? ওই যে লাদাখের সোনাম ওয়াংচুক, যিনি এই আন্দোলন, জেনজি আন্দোলন, নেপালের আন্দোলনে উৎসাহিত হয়ে, এবং যার সাথে নিয়মিত যোগাযোগ ছিল আমাদের মোহাম্মদ ইউনূসের, বাংলাদেশের তথাকথিত বিপ্লবী, সেই সোনাম ওয়াংচুক, তিনি গোলাপ ফুল হাতে নিয়ে তিনি আসেন মিটিংয়ে, এই সভায়। এছাড়া আর কে এসেছিলেন? দীপঙ্কর ভট্টাচার্য, যিনি হচ্ছেন ঝাড়খণ্ডের CPI ML
মানে সংক্ষেপে নকশাল নেতা, যিনি ঝাড়খণ্ডের বিখ্যাত সিপিআইএমএল নকশাল নেতা, এমএলএ, আবার তিনি একই সঙ্গে হচ্ছেন মমতা ব্যানার্জির বিরাট ভক্ত। 2021 সালের নির্বাচনেও তিনি ছিলেন মমতা ব্যানার্জির পাশে, সেবার স্লোগান দিয়েছিলেন নো ভোট টু বিজেপি। এবারও তিনি 2026-এর ভোটেও তিনি মমতা ব্যানার্জিকে সমর্থন দিয়েছিলেন। এই দীপঙ্কর ভট্টাচার্য, যে টুকরে টুকরে গ্যাং যাদেরকে বলা হয় ভারত বিভাজনের, সেই টুকরে টুকরে গ্যাংয়ের একজন তিনি দীপঙ্কর ভট্টাচার্য। আজকে তিনিও যোগ দিয়েছিলেন সেইখানটাতে। এইখানে একজন, আমি এতে ইনস্টাগ্রামে খোঁজ করছিলাম, দেখছিলাম কারা কি মন্তব্য করেছেন, সেই জিনিসগুলো দেখছিলাম। তার মধ্যে একটি মন্তব্য আমার খুব ভালো লাগলো। শ্বেতা ভারতী নামে একজন ইনস্টাগ্রাম ইউজার, তিনি একটি মন্তব্য করেছেন, চমৎকার মন্তব্য লেগেছে আমার। মানে অল্প কথায়, ছোট্ট কথায় সুন্দরভাবে আজকের ছবিটা ফুটিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, দ্য প্রোটেস্ট ইজ সো ম্যাসিভ দ্যাট অনলি এ হ্যান্ডফুল অফ পিপল শো আপ অ্যাট যন্তর মন্তর। মানে আজকের এই প্রতিবাদটা এত বিশাল ছিল যে হাতে গোনা কয়েকজন যন্তর মন্তরের এই শোয়ে হাজির ছিলেন। They wake up at noon, post a tweet and call it a revolution. মানে তারা ঘুম থেকে দুপুর বেলাতে ওঠে, একটা টুইট করে বিছানা থেকেই, এবং সেখানে তারপরেই বলে বিপ্লব হয়ে গেল, বিপ্লব এসে গেছে। চমৎকার একটা টুইট। তো এইটা ছিল আজকের যে এদের মিটিং, মানে বিখ্যাত ককরোচ জনতা পার্টির এই মিটিংয়ের আজকের ছবিটা ছিল এইটাই। শেষ করি আলোচনায়, কারণ এটা বড় সড়ো কোনো আলোচনার বিষয়ই নয়। আজকের এই দিনে এটাই বড় প্রশ্ন, সোশ্যাল মিডিয়া কি আমাদের কেবল একটি ইকো চেম্বারে আটকে রাখছে, যেখানে আমরা নিজেদের মতো করে পৃথিবী সাজিয়ে নিই, কিন্তু বাইরে বেরিয়ে দেখি বাস্তবতা সম্পূর্ণ অন্যরকম। ককরোচ জনতা পার্টির আজকের এই ফ্লপ শো আমাদের মনে করিয়ে দিল, রাজনৈতিক আন্দোলনে কেবল সংখ্যাতত্ত্ব দিয়ে কাজ হয় না, প্রয়োজন হয় প্রকৃত মাঠ পর্যায়ের সংযোগ। যারা ঘরে বসে লড়াই করতে চেয়েছিলেন অনলাইনে, রাজপথের লড়াই, তারা হয়তো বুঝতে পেরেছেন যে রাজপথের লড়াই ডিজিটাল জগতের মতো এক ক্লিকে শেষ হয় না। আজ কি ককরোচ জনতা পার্টির সেই বেলুন ফুটে গেল, নাকি তারা এখান থেকে নতুন করে শিক্ষা নেবে, সেটা সময় বলবে। কিন্তু আজকের দিল্লির জমায়েত আমাদের একটা কথাই বুঝিয়ে দিয়ে গেল, ভার্চুয়াল দুনিয়ার গর্জন বাস্তবতার দেয়ালে সবসময় প্রতিধ্বনিত হয় না। ওই রাহুল গান্ধী, মহুয়া মৈত্ররা এই কথাটা ভালো করে তারা ভেবে দেখবেন ভবিষ্যতে চলার জন্যে। প্রিয় দর্শক, এই পর্যবেক্ষণ রাজনৈতিক সমাজতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ দিককে উন্মোচন করে, যেখানে ডিজিটাল অ্যাক্টিভিজমের সীমাবদ্ধতা ফুটে উঠেছে। আপনি কি মনে করেন যে আগামী দিনে এই ধরনের অনলাইন চালিত সংগঠনগুলোর কি রাজপথে টিকে থাকার সম্ভাবনা আছে, নাকি তারা কেবল সাময়িক আলোড়নও তৈরি করেই শেষ হয়ে যাবে? লাইভ আপডেটস অন দ্য প্রোটেস্ট অ্যাট যন্তর মন্তর, আজকে এটাতে দেখবেন, আপনারা যেখানেই যাবেন দেখবেন আজকের যন্তর মন্তরের সমাবেশের সরাসরি পরিস্থিতির বিশদ বিবরণ সেখানে পাবেন, আপনারা দেখতে পারবেন। কিন্তু দেখবার কোনো দরকার নেই, কারণ অকিঞ্চিতকর যাদের আন্দোলন, সেই আন্দোলনের পেছনে বিরাট সময় দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কেমন লাগলো আমাদের আজকের এই আন্দোলন,
আমাদের এই প্রতিবেদন এবং এই আজকের এই আন্দোলন আপনাদেরকে কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল, পাশে থাকুন এবং এই ধরনের অ্যানালিসিস শুনতে সমর্থন দিন।